আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 এর প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটিতে বলা হয়েছে, একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 556 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখুন, প্রথমে কোনো একটা জায়গা থেকে বা উৎপাদন যেখানে হয়েছে সেখান থেকে পাইকারি বিক্রেতা কি ক্রয় করেছেন। পাইকারি বিক্রেতা ক্রয় করার পর এটাকে আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছেন। তাহলে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটি সেটি হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এবং তারপর খুচরা বিক্রেতা ক্রয় করার পর বিক্রি করেছেন যে বিক্রয় মূল্যটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাদের প্রসেসটা হয়েছে যে প্রথমে পাইকারি বিক্রেতা কিনেছেন, তারপর খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছেন এবং খুচরা বিক্রেতা গিয়ে গ্রাহকের কাছে বিক্রি করেছেন। এখন আমাদের উল্টা প্রসেসে যেতে হবে। প্রথমে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে, ক্রয় মূল্যটা থেকে আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। এর জন্য আমাদের প্রথমে উত্তরে লিখতে হবে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, যেহেতু আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব। খুচরা বিক্রেতার ক্ষেত্রে দেখুন, খুচরা বিক্রেতাও 20% লাভ করেছেন। 20% লাভে বিক্রয় মূল্য লাভ মানেই যোগ আর পার্সেন্ট মানেই 100। 100-র সাথে যোগ করতে হবে এই 20, তাহলে হবে 120 টাকা। শতকরা হারে যদি শতকরা ধরি, শতকরা হারে 100 টাকায় 120 টাকা হয়েছে লাভ, অর্থাৎ 100 টাকা ক্রয় করে 120 টাকা বিক্রি করেছেন। তাহলে আমরা লিখব, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু এটা হচ্ছে ক্রয় মূল্য এবং লাভ, এটা ক্রয় মূল্য এবং লাভ বিক্রি করার পর বিক্রয় মূল্যটা বের হয়েছে। তাহলে আমরা যদি লিখি বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা। এবার দেখুন, আবার পরের লাইনে লিখব 1 টাকা ধরে। ঐকিক নিয়মে প্রতিবারই 3টা লাইন লিখতে হয়। প্রথমে শতকরা হারে বা যেই মানটা আছে মাঝখানে 1 টাকা ধরে করতে হয়। তাহলে 1 টাকা যদি হয়, এখানে দেখুন 120 থেকে 1 কিন্তু ছোট, ছোট মানেই ভাগ হবে, ভাগ হলে এটা উপরে এবং এই সাইডেরটা নিচে। এবার দেখুন, আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা 576 টাকায় কিন্তু বিক্রি করেছেন। তাহলে আমাদের বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। দেখুন, 1 থেকে এটা কিন্তু বড়, বড় মানেই গুণ, গুণ হলে উপরে হবে গুণ 576 120। এবার আমাদের এটাকে ভাগ করতে হবে। 576কে আমরা ভাগ করব। আচ্ছা, প্রথমে আমরা এটাকে এবং এটাকে ভাগ করি। এটাকে ভাগ করলে এটা হবে, যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে এটা 5 বার যায়, 5 20 100 এবং 6 20 120। তারপরে এই 6 দিয়ে আবার যদি আমরা এই 176কে ভাগ করি তাহলে 96। 576 ভাগ 6 করবেন, দেখবেন 96 আসে। এবার আমাদের কাজ হচ্ছে এই 96 এবং 5 গুণ করতে হবে। গুণ করলে
আমাদের গুণফল আসছে 408 টাকা। এই মূল্যটা দিয়ে অর্থাৎ 408 না 480 টাকা, 480 টাকা দিয়ে এই খুচরা বিক্রেতা ক্রয় করেছেন। যেহেতু খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে ক্রয় করেছেন, তাহলে এই মূল্যটা অর্থাৎ 480 টাকা হচ্ছে এই ব্যক্তির অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এবার আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে অঙ্কটা করব। আবার পাইকারি সেম প্রসেস, সেম অঙ্কই, জাস্ট মানগুলো একটু আলাদা হবে। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আবারও 20% লাভ। এই যে পাইকারি বিক্রেতা 20% লাভ করেছিলেন, তাই আবারও 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। এবার দেখুন, আবারও আমরা ধরব, যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। $120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রসেস সেমই, আবার 100 উপরে 120 নিচে। এবার দেখুন এখানে বিক্রয় মূল্য কত, এই যে 480 টাকা বের হয়েছে, এটাই কারণ খুচরা বিক্রেতা তিনি ক্রয় করেছেন আর এই পাইকারি বিক্রেতা বিক্রি করেছেন, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে এটা আবার উপরে যাবে 480 120, আবার এটা বাদ দেই, তাহলে হবে 5। তারপরে তারপর 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 80। এবার এটা গুণ করব, 5 8 40 এবং 0 মানে 400। এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে। এবার দেখুন, আবার প্রশ্নটিকে আমরা রিভাইজ দেই, কি বলা হয়েছিল এবং কিভাবে অঙ্কটা করলাম। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতাও 20% লাভ করেছেন এবং খুচরা বিক্রেতাও 20%ই লাভ করেছেন। প্রথমে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছেন এবং খুচরা বিক্রেতা পরে ভোক্তার কাছে বিক্রি করেছেন, বা যে ক্রয় করতে এসেছিল তার কাছে বিক্রি করেছে। তাহলে খুচরা বিক্রেতা বিক্রি করেছে 576 টাকা দরে। 576 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা প্রথমে খুচরা বিক্রেতার কাছ থেকে মান বের করব, খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেটা বের করব, কারণ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তো 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20। আমি আগেই বলেছি লাভ হলে যোগ হবে। এটা হচ্ছে ক্রয় মূল্য এবং এটা হচ্ছে লাভের পরিমাণ। পার্সেন্ট মানে 100। 100 হচ্ছে মূল ক্রয় মূল্য বা যেটা দাম, মূল দাম সেটা, আর যোগ এটা লাভ হলে যোগ হয় আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। তাহলে এটা যোগ করলে হচ্ছে 120 টাকা। 120 টাকা যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, যেহেতু এটা হচ্ছে ক্রয় মূল্যটা। তো ক্রয় মূল্য এখানে লিখলাম। তারপরে 1 টাকা হলে ভাগ হবে, ভাগ মানেই উপরে এই সংখ্যাটা উপরে এবং এই সংখ্যাটা যাবে এখানে। এবার 176 টাকা বিক্রয় মূল্য হলে
এটা আমরা প্রশ্ন থেকেই পেয়েছি, কারণ প্রশ্নেই বলা হয়েছে খুচরা বিক্রেতা 176 টাকা দিয়ে বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা হলে আমাদের অঙ্ক করতে হয়েছে। এখানে কাটাকাটি করলাম এবং যা মান বের করেছি। এটা প্রথমে এটা 100কে এবং 120কে 20 দ্বারা ভাগ করেছি। 100কে 20 দ্বারা ভাগ করলে 5 বার যায় এবং 120কে 20 দ্বারা ভাগ করলে 6 বার যায়। এই 6 দ্বারা 176কে ভাগ করেছি। 176কে 6 দ্বারা ভাগ করলে 96 হয়। এই দুটোকে গুণ করলে হয় 480। এটাই হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ খুচরা বিক্রেতা এই 480 টাকা দিয়ে কিনেছিলেন কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। সেহেতু পাইকারি বিক্রেতা 480 টাকা দিয়ে বিক্রি করেছেন। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতা যেহেতু 20% লাভই করেছিলেন, তাই এখানে আবার লাভের মানটা বের করলাম। এটা আর বোঝাচ্ছি না, আগেরটার মতোই সেম। তারপর আবার দেখুন, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আবার 1 টাকা হলে কত? আর এই মানটা আবার বললাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই এখানে বিক্রয় মূল্য 480 টাকা হলে তারপর আবারও অঙ্ক করলাম। এখানে আবার প্রথম প্রসেসটাই যেমন 20 দ্বারা ভাগ করেছি, 20 দ্বারা ভাগ করেছি, করার পর এখানে 5, এখানে 6 রয়ে গেছে। 6 দ্বারা আবার এই 480কে ভাগ করলে 80 বের হয়। এটা গুণ করলে হয় 400 টাকা। এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এটাই অঙ্কের সমাধান। এটাই এখানেই শেষ। আপনারা উত্তরে লিখবেন 400 টাকা, অথবা লিখতে পারেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। যেটাই লিখেন, সমাধান এখানেই শেষ। আশা করছি আপনাদের এই অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আমি ভালোভাবে বোঝানোর। তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অঙ্কের সমাধানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।